বন্ধুরা আমরা যখন ফেসবুকটা ওপেন করি আর নিউজ ফিডটা স্ক্রল করতে থাকি, দেখি এই ধরনের কিন্তু খারাপ খারাপ ভিডিও, খারাপ খারাপ ফটো কিন্তু বারবার আমাদের নিউজ ফিডে চলে আসে। তো এখন এই সমস্ত খারাপ খারাপ ফটো ভিডিওগুলোকে কিভাবে আসা বন্ধ করতে পারবে, চলো আজকের এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। তো সর্বপ্রথম তোমরা কি করবে, জাস্ট তোমাদের যে কর্নারে ছোট প্রোফাইল পিকচারটা দেখতে পাচ্ছ, এখানে জাস্ট ক্লিক করে দিবে। ক্লিক করলে কিন্তু দেখো একটু নিচেই একটা ছোট্ট সেটিংসের আইকন রয়েছে, এখানে জাস্ট ক্লিক করে দিবে। আর ক্লিক করলে কিন্তু পরের স্টেপে অনেকগুলো অপশন পেয়ে যাবে। তো দেখো কিছুটা নিচের দিকে যাবে, কিছুটা নিচের দিকে গেলে একটা অপশন পাবে যেটা নাম হচ্ছে কন্টেন্ট প্রেফারেন্স। তো এখন হয়তো তোমরা বলবে যে দাদা আমার তো এই অপশনটা আমার ফেসবুক অ্যাপের মধ্যে নেই। চিন্তা করার দরকার নেই, জাস্ট প্লে স্টোরে যাবে, ফেসবুক অ্যাপটাকে আপডেট করে নেবে লেটেস্ট ভার্সনে, তাহলে কিন্তু এই অপশনটা পেয়ে যাবে। তো এই কন্টেন্ট প্রেফারেন্স অপশনে ক্লিক করে দিবে। আর ক্লিক করলে কিন্তু পরের স্টেপে আবার অনেকগুলো অপশন পেয়ে যাবে। তো দেখো একদম নিচে রয়েছে একটা অপশন যেটার নাম হচ্ছে ম্যানেজ ডিফল্ট। তো এখানে ক্লিক করবে। আর ক্লিক করলে কিন্তু দেখো আবার পরের স্টেপে তিনটা অপশন পাবে। তো দেখো একদম শেষে একটা অপশন রয়েছে সেনসিটিভ কন্টেন্ট নামে, যেটা কিন্তু ডিফল্ট হিসাবে সিলেক্ট করে রয়েছে। তো এই অ্যারো মার্কে ক্লিক করে দিবে। আর ক্লিক করলেই দেখতে পাচ্ছ ডিফল্টে সিলেক্ট করা রয়েছে। তোমাদেরকে কি করতে হবে, দেখো নিচে একটা অপশন রয়েছে শো লেস। তো দেখো এখানে জাস্ট ক্লিক করবে। আর ক্লিক করার পরে নিচে দেখো একটা সেভ বাটন রয়েছে, এখানে জাস্ট ক্লিক করবে। আর ক্লিক করলেই কিন্তু দেখো এখানে দেখিয়ে দিচ্ছে যে অ্যাকচুয়ালি কী ধরনের কন্টেন্টগুলো বন্ধ হবে। দেখো সেক্সুয়ালি সাজেস্টিভ কন্টেন্ট, সার্টেন ভায়োলেন্ট অর গ্রাফিক কন্টেন্ট, অর্থাৎ তোমরা যেগুলো দেখতে চাইছো না সেগুলোই কিন্তু বন্ধ হয়ে যাবে। তাই কি করবে, জাস্ট ওকেতে ক্লিক করে দিবে। ওকেতে ক্লিক করতেই দেখো এখানে কিন্তু সেনসিটিভ কন্টেন্টের জায়গায় ডিফল্ট ছিল সেটা কিন্তু শোলেস হয়ে গেল। কিন্তু বন্ধুরা এটা করলেই যে একদম 100% বন্ধ হয়ে যাবে সেটা কিন্তু নয়। তার জন্য আবার কি করতে হবে, ব্যাকে ফিরে আসতে হবে। ব্যাকে ফিরে আসার পরে স্ক্রল করতে করতে ধরে নিচ্ছি এই ভিডিওটা তোমার কাছে এসছে, তুমি কি করলে ভিডিওটা প্লে করে দিলে। আর প্লে করে দেখলে, লাইক করলে, কমেন্ট করলে এগুলো কিন্তু তোমাদেরকে আর করা যাবে না। অর্থাৎ খারাপ ফটো, খারাপ ভিডিও তোমাদেরকে দেখা যাবে না, লাইক করা যাবে না, কমেন্ট করা যাবে না। অনেক সময় আবার হয় কি, তোমরা স্ক্রল করছো অটোমেটিক কিন্তু ওই খারাপ ভিডিওটা প্লে হয়ে গেল। ধরে নিচ্ছি এটা একটা খারাপ ভিডিও, তো দেখো অটোমেটিক কিন্তু প্লে হয়ে গেল, তুমি কিন্তু ক্লিক করলে না। তার কারণ হচ্ছে তোমার ফোনে কিন্তু অটো প্লে সেটিংসটা অন করা রয়েছে। তুমি খারাপ ভিডিওটা দেখতে চাইছো না, তাইও কিন্তু ভিডিওটা প্লে হয়ে যাচ্ছে। আর তাই কিন্তু ফেসবুক তোমাকে মনে করছে কি যে তুমি এই ভিডিওটা দেখছো, তাই কিন্তু ঠিক একই ধরনের কন্টেন্ট ফেসবুক তোমাকে বারবার সাজেস্ট করছে। তাই অটোমেটিক এই যে ভিডিওটা প্লে হয়ে যাচ্ছে সেটা বন্ধ করার জন্য কি করতে হবে, আবার সেই কর্নারে ছোট প্রোফাইল পিকচারে ক্লিক করবে, আবার এই সেটিংসের আইকনে ক্লিক করে দিবে। ক্লিক করলেই কিন্তু পরের স্টেপে অনেকগুলো অপশন পাবে। কিছুটা নিচে দিয়ে গেলে একটা অপশন পাবে মিডিয়া নামে, তো এখানে জাস্ট ক্লিক করে দিবে। আর ক্লিক করলে দেখো এখানে অটো প্লে নামে একটা অপশন রয়েছে, যেখানে সিলেক্ট করা রয়েছে অন মোবাইল ডাটা অ্যান্ড ওয়াইফাই। তোমরা কি করবে, নেভার অটো প্লে ভিডিওস এই অপশনটাকে সিলেক্ট করে নেবে, দিয়ে ব্যাকে ফিরে আসবে। ব্যাকে ফিরে এসে দেখো এখানে কিন্তু আর ভিডিওটা অটোমেটিক আর প্লে হচ্ছে না। তো আশা করি এই ভিডিওটা তোমাদের অনেক কাজে দিবে। কাজে লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, কমেন্ট করে জানাবে কেমন হলো আজকের এই ভিডিওটা। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো এই ধরনের হেল্পফুল ভিডিওর সাথে।